গতকালকে একটা প্রাইমারি শিক্ষকের সাথে আমার কথা হলো। তিনি বিএলও পদে আছেন। তিনি হেসে হেসেই তিনি একটা কথা বললেন যে বিএলওদের কন্টিনিউ ডেইলি নতুন নতুন আপডেট দিচ্ছে। তো এইরকম নতুন নতুন আপডেট দিলে কতবার যে আপডেট দেওয়া হলো, খুবই দ্বন্দ্বে পড়ে গেছি। আর এর পাশাপাশি যে বিএলওর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে স্ক্যান করে যেটা আপলোড করতে হবে, তাতে অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো এই মুহূর্তে যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করে জমা দেননি, আপনারা দ্রুত জমা দেন, কারণ শেষে অনেক চাপে পড়ে যাবে, তখন সার্ভার ডাউন হলে অনেকে বিপদ হতে পারে। সো দ্যাটস ওয়াই আপনি বলছি যে আপনারা দ্রুত যারা যারা এখনও পর্যন্ত জমা দেননি আপনারা জমা দিয়ে নেবেন। আর এখানে মোট 13টি নির্দেশিকা নতুন করে জারি করা হয়েছে, কিছু পুরাতন কিছু নতুন। তো এই 13টি নির্দেশিকা আপনাদের সামনে একে একে পড়ে শোনাচ্ছি, আপনারা মন দিয়ে শুনুন। SIR রিলেটেড একদম প্রথমেই 1 নম্বর তথ্য হচ্ছে QR কোড, অর্থাৎ 4 কোণা যে ঝকমকা যে কোডটি রয়েছে কোনায়, মানে ডান দিকের কোণাতে, এটাকে QR কোড বলছে। গণনা সহ ফর্মটি আবেদনকারীকে নিজের সম্পূর্ণ স্বাক্ষর বা টিপসই দিয়ে স্বাক্ষর করতে হবে। অর্থাৎ যে ফর্মটি আপনারা জমা দেবেন সেই জমা দেওয়ার ঠিক নিচের দিকে আপনাদের যদি সই করা জানেন তাহলে সই করবেন, আর যদি না জানেন তাহলে আপনার টিপসই দেবেন এবং তারপর আপনার নামটা লিখে দিয়ে ওখানে কিন্তু ফর্মটা পূরণ করতে হবে। কোনো ভুল তথ্য লেখা হলে, যদি ফর্মে কোনো ভুল তথ্য লেখা হয় তাহলে সেক্ষেত্রে ভুলের উপরে 1 দাগে কেটে দেবেন, যা ফ্রেশ করে কেটে দেবেন। কেটে দেওয়ার পর তারপর সরাসরি ফাঁকা জায়গাতে লিখলেই হবে। কারণ যে ফর্মটি আপনারা দিচ্ছেন সেই ফর্মটি জমা নেবে ঠিক আছে, কিন্তু সেই ফর্মটির মূল্য থাকবে জাস্ট হার্ড কপি হিসেবে, কিন্তু অনলাইনে স্ক্যান করে যে বিষয়টি উঠছে সেটাই হচ্ছে আসল জিনিস। সো কাটাকাটি হলে কোনো রকম সমস্যা নেই, তাই 1 দাগে কেটে দিতে পারেন বা আপনারা হোয়াইটনার ব্যবহার করতে পারেন। তৃতীয়ত, পরিযায়ী শ্রমিক বা অন্য কোনো ক্ষেত্রে যদি আবেদনকারী নিজে স্বাক্ষর করতে না পারেন, তবে সেই পরিবারে যে কোনো ভোটার তার নামের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছে তিনি আবেদনকারীর পক্ষ হয়ে স্বাক্ষর করতে পারবেন। সেক্ষেত্রে স্বাক্ষরকারীর পুরো নাম এবং আবেদনকারীর সাথে তার সম্পর্ক স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। খুব ভালো কথা। যারা যারা বাইরে বিদেশে আছে, আরবে আছে বা অন্যান্য জায়গাতে রয়েছে, যদি সে সই করতে না পারে, পরিবারের যে সমস্ত লোকগুলো রয়েছে তারা কিন্তু সিগনেচার করতে পারে এবং তার স্ত্রী করতে পারে, মা করতে পারে, তার সাথে তার রিলেশনটা লিখে দিতে হবে এবং তার নিচে তার নামও কিন্তু লিখে দিতে হবে। 4 নম্বর প্রশ্ন মানে নিয়ম, গণনা ফর্মে 2টি কপি পূরণ করতে হবে। 2টি করে ফর্ম দিয়েছে, 2টো কপি পূরণ করতে হবে। সংশ্লিষ্ট BLO পূরণ করা ও স্বাক্ষরিত একটি কপি গ্রহণ করবেন এবং অন্য কপিটি BLO দ্বারা যথাযথভাবে গৃহীত হয়ে আবেদনকারী বা তার পরিবারের সদস্যের কাছে থাকবে। BLO বাড়ি পরিদর্শনের সময় BLO অ্যাপে ভোটারের ছবি তুলবেন। অর্থাৎ যে 2টি ফর্ম দিয়েছে এই 2টি ফর্ম কিন্তু সেম টু সেম ফর্ম, এবং একটা ফর্মে যা লিখবেন সেই পরবর্তী ফর্মে সেম টু সেম কপি হবে। কাজেই একটা ফর্ম BLO জমা নেবেন এবং আর একটি ফর্ম যেটা থাকবে সেই ফর্মটি আপনার কাছে থাকবে এবং তাতে কিন্তু BLO স্ট্যাম্প মারা থাকবে। কাজেই 2টি ফর্ম আপনারা ফিল আপ করে নেবেন। 5 নম্বর, গণনা ফর্মে ছবি সাঁটা ঐচ্ছিক যে কোনো আকারে পরিবর্তন ছবি যা এই উদ্দেশ্যে নির্দিষ্ট ফাঁকা জায়গায় এঁটে দেওয়া যায় তা সাঁটা যেতে পারে। অর্থাৎ ছবির যে সাইজটা রয়েছে সেই ছবির সাইজটা মোটামুটি যে ঘরটুকু রয়েছে সেই ঘরটুকু সাইজের হলে হবে, যে এইটুকু লাগবে, ছোটো সাইজ লাগবে, স্ট্যাম্প সাইজ লাগবে, বড় লাগবে, এটা কোনো ব্যাপার না। আর ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড কেমন হতে হবে সেটাও কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে ছবিটি সুন্দর ছোট করে ওই ঘরের ভিতরে আঁটলেই হলো, বা ঘর থেকে যদি একটু বেরিয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। 6 নম্বর নিয়ম, আবেদনকারী বা আবেদনকারীর পক্ষে স্বাক্ষরকারী ব্যক্তিদের দ্বারা গণনা ফর্ম সঠিক তথ্য প্রকাশ করতে হবে। মানে আপনারা যে ফর্মটা ফিল আপ করছেন, অনেকে ভুল ফিল আপ করছেন, কিন্তু ভুলে যাবেন না, ভুল যদি ফিল আপ করেন স্ক্যান করে কিন্তু অটোমেটিক্যালি তার ডিটেলস চলে আসবে। তাই যে কাজেই ভুল করলে কিন্তু হবে না। তাই অবশ্যই আপনারা যে তথ্যগুলো দেবেন সঠিক দেবেন। 7 নম্বর, মৃত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার অথবা যে ভোটারের নাম বর্তমানে অংশের পাশাপাশি অন্য কোনো নথি আছে, অর্থাৎ নকল ভোটার, তাদের সংক্রান্ত সঠিক তথ্য আবেদনকারী বা আবেদনকারীর পক্ষে স্বাক্ষরকারী ব্যক্তিদের দ্বারা BLOদের কাছে সরবরাহ করতে হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মৃত হন তাহলে তার যে বার্থ সার্টিফিকেট বা কোনো রকম তথ্য আপনাদের BLOর কাছে প্রদান করতে হবে, ওনার নামটা সেখান থেকে কাটা যাবে। 8 নম্বর, BLOরা যারা আবেদনকারীর পক্ষে প্রতিদিন সর্বাধিক 50টি করে গণনা ফর্ম BLOদের কাছে জমা দিচ্ছেন তাদের একটি সাধারণ কাগজে ঘোষণা স্বাক্ষর করতে হবে যে গণনার ফর্মে দেওয়া তথ্য সত্য, ভোটার তাদের উপস্থিতি স্বাক্ষর করছেন সেই ঘোষণাপত্রে সেই BLOর ফোন নাম্বার, ঠিকানা, অংশ নাম্বার, পার্ট নাম্বার, কমিটি নম্বর এগুলো থাকতে হবে। কাজেই BLOদের জন্য BLO যারা আবেদনের পক্ষে প্রতিদিন সর্বাধিক 50টা করে ফর্ম নিচ্ছেন, অবশ্যই যারা BLO ফর্ম জমা নিচ্ছেন তাদেরকে কিন্তু প্রমাণস্বরূপ সিগনেচার কপি রাখতে হবে ক্যান্ডিডেটের। 9, যদি কেউ গণনা ফর্মের অপব্যবহার করে মৃত্যু, স্থায়ীভাবে স্থানান্তরিত বা নকল ভোটারের ক্ষেত্রে কোনো ভুল তথ্য সরবরাহ করেন,
তবে এই আচরণের জন্য প্রতিনিধিত্ব আইন 1950 ধারা 31 অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডিত হতে পারে। অর্থাৎ যদি কোনো বিএলও ভুল তথ্য প্রদান করে এবং সাধারণ মানুষের ভুল তথ্য প্রদান করে ঠিক করে দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে 1950 নম্বর ধারা অনুসারে তাকে 1 বছর পর্যন্ত জেল হতে পারে। তার 11 নম্বর জানানো হচ্ছে যে যেহেতু গণনা ফর্মগুলি ডিজিটালাইজ হচ্ছে, তাই সমস্ত তথ্য, নথি, স্বাক্ষর, নাম এবং অন্যান্য বিবরণ ডিজিটাল আকারে রেকর্ড করা হিসেবে সংরক্ষণ করা হবে এবং যারা মিথ্যা তথ্য ঘোষণা বা যাচাইকরণ দিচ্ছেন তাদের খুঁজে বের করে যথেষ্ট শাস্তি দেওয়া হবে। কাজেই ভুল করবেন না। আর একটা জিনিস সেটা হচ্ছে যে কেউ ব্যক্তি মানে যদি কেউ ব্যক্তি 28/10/2025 তারিখে ভোটার তালিকায় নাম আছে এবং যিনি এখনও গণনা ফর্ম পাননি, তিনি টোল ফ্রি নম্বর 1950 এবং 03322390850 অফিস চলাকালীন সময় হচ্ছে 10টা 30 থেকে বিকেল 5টা 30 পর্যন্ত আপনারা এই নম্বরে ফোন করতে পারেন, অথবা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন 9830078250 বা ইমেল করতে পারেন যে CEO@electionwb@nic.in পাঠাতে পারেন, যেখানে নাম, বিধানসভা ক্ষেত্র, এসি নাম্বার এবং পার্ট নাম্বার, কমিট নম্বর উল্লেখ থাকতে হবে। 13 নম্বর, মানুষজন বিএলও, সুপারভাইজার আর যে AERO বা ERO বা DEO এদের সহায়তা নেওয়ার পাশাপাশি গণনা ফর্ম পূরণে যে কোনো সাহায্য বা সহায়তার জন্য ফোন করতে পারেন টোল ফ্রি নাম্বার 1950 অর্থাৎ 1950 এবং 03322310850 এই নাম্বারে আপনারা কল করতে পারেন। তো এখানে কতগুলো নির্দেশিকা, মোট 13টি রয়েছে নিয়ম আপনারা করতে পারেন। এবং গতকালকেই এক বিএলওর কাছ থেকে আমি একটা তথ্য পেলাম, যদি কারো নাম, ধরুন কোনো ক্যান্ডিডেটের নাম রমেশ আছে বা রাকেশ আছে, আগে ছিল, বর্তমানে তার নাম পুরোপুরি পাল্টে আব্দুল হয়ে গেল বা এরকম কোনো নাম পাল্টে গেল, তাহলে আগের যে ভোটার কার্ডটা থাকবে তারটা পুরোপুরি কাটা যাবে এবং রিসেন্ট নতুন যেটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। এটা উনি বললেন, তো সেই মতো করে আমি এই তথ্যগুলো দিলাম। এই তথ্যগুলো সম্পূর্ণ পাওয়া তথ্য বিএলওর কাছ থেকে এবং প্রয়োজনীয় তথ্য এগুলো সম্পূর্ণ এগুলো পাওয়া তথ্য। কাজেই এই ফর্মের নিয়মের ভিতরে কোনো যদি ত্রুটি থেকে থাকে সেটি সম্পূর্ণ মার্জনীয়, আপনারা সেটি কারেকশন করে দেবেন। সো এই ছিল SIR রিলেটেড 13 দফা নির্দেশিকা সকলের জন্য জারি করা হয়েছে, বিএলও এবং যারা ফর্ম ফিল আপ করছে তাদের জন্য, অর্থাৎ ক্যান্ডিডেট এবং বিএলও উভয়ের জন্য। ধন্যবাদ। ভিডিওটি একটু শেয়ার করবেন যাতে মানুষ সকলে বুঝতে পারে SIR জাস্ট একটা ভোটার লিস্টের নাম তোলার নতুন একটা প্রক্রিয়া, এখানে ভয় পাওয়ার কিছু নেই।